ম্যাম খুব অবাক হয়ে গেছেন আজ রিক এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে বলে, তাও আবার মায়ের কোলে। জানো তো শশী, মা এই কদিন খুব মুষড়ে পড়েছিল। মাকে আবার আগের মতো লাগছে, তাই না শশী? আমাদেরই দোষ নিষেধ, আমি মাকে বুঝতে পারিনি। আসলে আমি দোষী। মা মন প্রাণ থেকে চাকে বাড়িতে একটা বাচ্চা আসুক, আমাদের সন্তান আসুক, তার বড় ছেলে বাবা হোক। অথচ দেখো আমরা কিছুই করতে পারছি না। মায়ের মুখে হাসি ফোটানোর দায়িত্ব তো আমাদেরই নিশ্চিত, তাই না? ও শশী, উপরে একজন আছে জানো তো, তার উপর ভরসা রেখো। আর তুমি তো কোনো অপরাধ করোনি, বিশ্বাস করো, মাও এটা বিশ্বাস করে। মাও রোজ এই প্রার্থনাই করে। মা, রিককে ঘরে নিয়ে যাই। আস্তে, সজাগ ঘুমছে এলে, তোদের ঘরে নিয়ে যাবে? আস্তে করে নে। থাক নিশি, তোর বাবার পাশে শুয়ে দেয়া। মার বাঁধনে জড়িয়ে ফেলেছে আমাদের। যে কদিন আছে আমার কাছেই থাক। এক বেলাতে কেমন কাজের মানুষ করে নিয়েছে দেখ, যেন জন্ম থেকে এ বাড়িতে থাকে। এই ছেলে জাদু জানে, কি শান্ত মায়ামাখা চোখ দুটো। ওর মা ওকে ছেড়ে থাকে কি করে? কি পাষাণ মা রে বাবা। আসলে ম্যামও খুব কষ্ট পান, সারাক্ষণ ওকে নিয়ে দুশ্চিন্তা করেন। কিন্তু কি করবে বলুন, ম্যামের ওপর অফিসের অনেক দায়িত্ব, কত রকমের কাজ, সব তো ম্যামকেই সামলাতে হয়। তাই হয়তো। একটা কথা বলি বড় বৌমা, এই যে সব দায় দায়িত্বের কথা বললে, তো নিজেই নিজের জীবনে ডেকে এনেছো তোমার বড় ম্যাডাম দিদিমণি। ম্যাম খুব ভালো স্টুডেন্ট ছিলেন, ম্যামও রেকর্ড মার্কস নিয়ে পাশ করেছিলেন। ওনারও স্বপ্ন ছিল আইপিএস অফিসার হওয়ার, হয়েওছেন। আর খুব সফল আইপিএস অফিসার, প্রচুর নাম ডাক আছে ওনার। বাহ, সে তো খুব ভালো কথা। কিন্তু মা হিসেবে, মা হিসেবে তার নাম ডাক আছে তো? মা হিসেবে সে একবারই ডাহাবে, তাই না বড় বৌমা? এই হচ্ছে চাকরি করা মেয়ে মানুষদের সমস্যা। এত তাদের স্বপ্ন, আর সব স্বপ্ন শুধু নিজেদের, একা স্বার্থপরের মতো। সেই স্বপ্নে পরিবার নেই, সংসার নেই। দেখলুম তো চোখের সামনে একজনকে। আমরা আমাদের সময় মেয়ে মানুষ বলতে বুঝেছি সংসার করবে, সংসারী স্বামীর সেবা করবে, বাচ্চা মানুষ করবে, ঘরে নকি হয়ে থাকবে। তার যে আলাদা করে কোনো স্বপ্ন থাকতে পারে এ তো জানতুমই না, বুঝিনি কখন। এখন বুঝেছি, মানে বুঝতে হয়েছে, তাই তো বুকটা কেঁপে কেঁপে ওঠে। এই স্বপ্ন না আবার তোমার ম্যাডাম দিদিমণির সংসারের মতো আমাদের সংসারেও সর্বনাশ ডেকে না আনে। মা এভাবে
এভাবে বলবেন না, আমি তেমন হতে দেব না। আমি কথা দিলাম, আপনি বিশ্বাস করুন। না হতে দিলি ভালো, হতে দিলে তো সব মরে যাবো আমরা। কোনোদিন আমার নিশিতটাকেও খুশিতে দেখবো না। আমি তোমার বুড়ো শোর এই যন্ত্রণা নিয়ে বাঁচবো, সব তোমার হাতেই ধ্বংস হয়ে যাবে মা আমার। মা এভাবে আমাকে ভয় দেখাবেন না, আমি আমার সবটুকু দেব যাতে আপনার মন থেকে ভয়টা কেটে যায়। মা, মা আমি তোমাদের কথা শুনছিলাম। মা তোমার কি হয়েছে? তোমার কিসের এত ভয়? উশুসি তো ওদের মধুরা ম্যামের মতো নয়। আর মা তুমি তো খুব ভালো করে জানো আমাদের ছাড়া ও আর কিচ্ছু বোঝে না। ওর কাছে এই ঘর সংসার তোমরা, এর থেকে বেশি কিছু আর দামি নেই। জানি নিশিত, কিন্তু সে তো আজকে, সময় যে কত কিছু বদলে দেয় তা কি তুই জানিস? ভালো করে ভেবে দেখ তো, ওই মধুরা ম্যাডামও তো স্বামীর সঙ্গে সুখেই সংসার করছিল তো। ওদের সংসারে ভাব ভালোবাসা ছিল, তার থেকে রিক দাদু ভাই এলো পৃথিবীতে, আর আজ কাজের জন্য সংসার ছাড়লো। বাচ্চাটাকে সময় দেয় না, সে এক জায়গায়, স্বামী এক জায়গায়, আর ভালোবাসার কাঙাল বাচ্চাটা আর এক জায়গায় পড়ে আছে। এটা সংসার? এসব দেখে না ভয়ে আমার বুক কাঁপে নিশিত। মা তুমি তো জানো উশসী আর আমি আলাদা হলে বাঁচবো না। তাহলে এসব কেন বলছো মা? বেশ বলবো না, তবে আমারও মন থেকে ভয় যেন চলে যায় সেটা তোর বউকে রাখতে হবে। আপনি সামলাতে গিয়ে আমার সংসার তোর বেখেয়াল যেন না হয়। ঠাকুরের দয়া আজ বাদে কাল যদি বাচ্চা কাচ্চা আসে, তাকে যেন মা হারা হয়ে থাকতে না হয়, এ আমার স্পষ্ট কথা। উশসী তুমি তো জানো মা কেমন। নিশ্চিত আমি মায়ের দুর্ভাবনা, মায়ের কষ্ট বুঝি, কিন্তু কি করে প্রতিকার করবো বুঝে উঠি না। মাঝে মাঝে সত্যি মনে হয় আমরা যারা চাকরি করি, যারা নিজেদের স্বপ্নকে সত্যি করতে চাই, তারা কি সত্যি স্বার্থপর? না না তা নয়। দেখো তুমি এইভাবে কষ্ট পেও না শশী, তুমি এসো এসো। দাদু ভাই বিরাজ করো না। তুমি আমার ব্রাশ কোথায় পেলে? তোমার ব্যাগে ছিল তো তোমার বিরাজ। এই না ধর, পারলুম না, ধর। চলো চলো ওদিকে চল। এটা কি গো ঠাম্মি? এটা কি আবার? এটা টিউকল। এটা কল, এটা দিয়ে জল পড়ে? শোনো ছেলের কথা, তুমি ভালো করে বিরাজটা করে সামনে এসো, আমি তোমাকে দেখাচ্ছি কেমন করে জল বেরোয়। la la la